এই যে এখন মামার বাড়িতে চলে এসেছি। কেমন লাগছে? এখান দিয়ে তো ইউএসসি করা আমার হয়ে গিয়েছে। এসেছিলাম, আমাদের ডক্টর চেক আপও হয়ে গিয়েছে, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। মায়ের কাছ থেকে ভাতটা খাচ্ছি, এখনো লেট আছে। পিসটা কি দিয়েছে? আমি যখন আসি তখন একটু দেয়। মা নয় খেতে পারবে না, আমায় একটু দাও। এখন আমরা ঢুকছি আমাদের ফ্ল্যাটে। নতুন দুটো জামা দেখাও, একটা মায়ের একটা আমার। আজকে তো ভ্যালেন্টাইন ডে, আর নতুন দুজনেই জামা পরেছি, সেজন্য মা মেয়েদের দুজনে বেশ সুন্দর সুন্দর করে ছবিও তুলে নিয়েছি। এখন আমরা যেতে যেতে দেখছি মান্তাসা, পার্লের মান্তাসা এখনো ঠিক হয়নি যে কি কিনবো। এখন শাখাটা পছন্দ হচ্ছে, একটা হয়ে গিয়েছে অলরেডি। দুটো গয়না পেয়ে গেলে দেখাবে না বন্ধুদের? না, এখন কেন দেখাবো, বাড়িতে তোমাদেরকে দেখাবো। দুটো গোল্ড গিফট পেয়ে গিয়েছি। এই কি ভাবছো? কি যেটা নিয়েছো সেটা নাও। আমাদের ডেকোরেশন রেড, আজকে সব রেড। এখানে দেখো দুটো আমি এরকম মানে গাছ দিয়ে দিয়েছি। আর কেকটা দেখাও। চলো এবারে কেকটা কাটি। চলো চলো চলো, কেউ নেই, একটু অ্যাডজাস্ট করে নিও ফ্রেমটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু একদম সকাল সকাল বাপের বাড়ির উঠোন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল চলে এসেছি। আর আজকের ডেটটা হলো 14 ফেব্রুয়ারি। আজকে কি বলবো, দুটো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, প্লাস আর একটা স্পেশাল কাজ রয়েছে। আজকে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সেই সাথে সাথে আমাদের কাছে কিন্তু ব্ল্যাক ডে। তো ভালো মন্দ মিশিয়েই দিনটা। তো ইম্পর্টেন্ট কাজ বলতে যেটা দেখো, এখানে কিন্তু গাড়ি বার করা হয়ে গিয়েছে, মা ওদিকে রেডি, ব্যাগ ফ্যাগ সব কিছু গোছানো হয়ে গিয়েছে। আজকে আমার রয়েছে গ্রোথ স্ক্যান, প্লাস রয়েছে হচ্ছে ডক্টর চেক আপ, অ্যান্ড লাস্টলি আরও একটা জিনিস রয়েছে, সেটা পুরো ভিডিওটা লাস্ট অবধি না দেখলে তোমরা বুঝতে পারবে না, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো গাড়ি বার করে এখন সব ঝাড়পোছ করা হচ্ছে, যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে বারাসাত, তাই তো? এবার সব তুলে নাও। তো চলো এবারে উঠে পড়ি গাড়িতে, তারপর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর মারা হচ্ছে আজকে ভোর 4টে হচ্ছে তারাপীঠ দিয়ে এসছে। আজকেই আবার যেহেতু ডেট, সেজন্য আজকেই আবার রেডি হয়। তো সব হ্যাট্রিক যাচ্ছে। চলো, এই যে এখন মামার বাড়িতে চলে এসেছি। দাঁড়াও, কই তুমি নামাবে কাজ? ছোট ছোট তিনটে আছে, ওই তিনটে পোশাক কি আসছি তাহলে। দাদু আসছি। আমরা নেমেছি এখন ব্রেকফাস্ট, যেহেতু সকাল দিয়ে করে আসিনি, তো এখান দিয়ে ছাতু খাবো। সবার জন্য বলেছো 4 গ্লাস। মা নামিনি, আমি একটুখানি নেমে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি, কারণ অনেকটা জানি তো, তো মাঝে একটু ব্রেক হলে বেশি ভালো লাগবে। আর কি রোদ্দুর উঠেছে দেখো। আজকে তো আমরা বারাসাত যাচ্ছি, যেদিন আমরা সল্ট লেক গেছিলাম সেদিন কাজকল হয়ে গেছিলাম, বলো। আর কি যে বাম্পার ছিল। কেমন লাগছে? ভালো। নিজে খাচ্ছি, হালকার মধ্যে আছে, পাতলার মধ্যে নিয়েছ। চলো খেয়ে নি। বাইরে যে পরিমাণ রোদ, আমাদের তো গাড়িতে এসি ছাড়তে হয়েছে, বলো। সত্যি গরম যেন পড়ে যাচ্ছে, যত মানে শহরের দিকে আমরা যাই তত যেন গরম। মানে কলকাতায় তো গরমই পড়ে গিয়েছে। তো এখন আমরা কত দূর এলাম? কদমগাছি এলাম। চলো এখান দিয়ে তো ইউএসসি করা আমার হয়ে গিয়েছে। এখন ডক্টর দেখাতে যাব স্যারকে, তাই তো? অরিন্দম স্যারকে দেখাতে যাব। চলো, এই যে গাড়ি এখানেই দাঁড় করানো আছে। স্পেশালিস্টেও এসেছিলাম, আমাদের ডক্টর চেক আপও হয়ে গিয়েছে, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো স্যারকে দেখিয়েছি, তোমরা জানো আমি অরিন্দম স্যারকে দেখাই, বার্ষিক স্পেশালিস্ট। আর মানে মেন যেটা ঠাকুর এবং সব কিছু আমাদের আশীর্বাদে স্যারের সমস্ত ট্রিটমেন্টে সব কিছু কিন্তু ঠিক আছে। আমার কোড স্ক্যান হয়েছে, কোড স্ক্যানের রিপোর্ট হচ্ছে আমি তাড়াতাড়িতে নিতে পারিনি বলে স্যারকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল। আর হচ্ছে গিয়ে স্যারও বললো যে সব কিছু ঠিক আছে, মানে যেমনটা থাকা দরকার এই টাইমে। লাস্ট আর একটা ইউএসসি আছে, তারপরে আমাদের ডেটটা দিয়ে দেবে, বলো। তো এইভাবেই চলছে, আর হচ্ছে সব কিছু নর্মাল। আপনি একটা দিন একদম সুস্থভাবে শুধু থাকতে হবে।
এখন আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে দেখাই। এখন বাজছে 1:09, একেবারে টাইমিং লাঞ্চটা করে নেবো বলো। তো চলো যাই। আজকে আবার শনিবার, মায়ের ভেজ ডে, তো পাশেই দেখছি ধাবা রয়েছে, চলো। তো এই যে মায়ের থালি আগে চলে এসেছে। মায়ের হচ্ছে ভেজ থালি, যেখানে ভাত, বাঁধাকপি, ডাল, এটা ধোকা, চাটনি, আলু ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজটা স্কিপ করতে হবে, শুধু পেঁয়াজটা, লেবু দিয়েছে। তো এই যে মায়ের ভেজ থালির দাম নিয়েছে 80 টাকা। নাও শুরু করো এবারে। মায়ের কাছ থেকে ভাতটা খাচ্ছি, এখনো লেট আছে। বলো, গরম গরম আছে। আর বরমাসাই কোথায় খাবে? চলো ঢুকি। আমাদের লাঞ্চ কমপ্লিট, বরমাসাই খাবে ডিবাপি। কি অর্ডার দিলে? এই যে মেনু কার্ড। অর্ডার তো দেওয়া হয়ে গিয়েছে। মটন বিরিয়ানি অর্ডার দিয়েছে, দেখেছো? মানে আজকে যদি মানে মায়ের ভেজ না থাকতো তাহলে আমিও তোমার সাথে যোগ দিতাম। কখন আসবে দেখা যাক। আবার কি দিয়েছো? জিরু। পিসটা কি দিয়েছে? আমি যখন আসি তখন একটু দেয়। মা নয় খেতে পারবে না, আমায় একটু দাও। আমি এর প্রতিশোধ নেব তোমার। কি খাচ্ছ? আইসক্রিম কিনে আনলে, একটু আইসক্রিম খাই। বাটারস্কচ আইসক্রিম। এত গরম পড়েছে, আইসক্রিম খাচ্ছি কতদিন পরে। কারণ ঠান্ডার থেকে উঠেছিলাম না, অল্প একটু খাবো, বাকিটা দিয়ে দেবো। এখন আমরা ঢুকছি আমাদের ফ্ল্যাটে, কত দিন বাদে। তো চলো ফ্ল্যাটে ঢুকবো, ওখান দিয়ে রেস্ট নেবো, একটু ফ্রেশ হবো। চলো দেখা যাক ভিতরে কতটা ডাস্ট জমেছে বলো। প্রচুর ধুলো বলো, তাও ভিতরটায় ধুলোটা আসতে পারিনি। তাও তো মুছতে হবে, এতদিন যেহেতু পুরো বদ্ধ ছিল না। ফ্ল্যাটের ভিতরে আর অত গরম লাগছে না, রাস্তায় এত গরম, গাড়ি গরম হয়ে গেছিল। মা এসেই দেখো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। আমি বললাম আজকের দরকার নেই, যেদিন আসবো সেদিন তো ডিপ ক্লিন হবে। তাও যেহেতু এই ড্রয়িং রুমটায় থাকছি আপাতত কিছুক্ষণ, তো মা বললো একটু ঝাড় দিয়ে দিই, মোছার দরকার নেই। আমি তো এসে এখানে রেস্ট নিচ্ছি, একটুখানি শুয়ে নিচ্ছি, ঘরে আর ঢুকলাম না। কারণ ঘর এখন যদি পরিষ্কার করতে যাওয়া হয় মানে পুরো টিকটিকির পটি, একটু দেখিয়ে আসবে না, এখন আর দেখিলাম না। টিকটিকির পটি, চাদর ফাদর সব নোংরা নোংরা, মানে কি এমনি নোংরা নাই যে ধুলো পড়ে এতদিন আসা হয় না সেইটা। তো ওগুলো যেদিন আমরা বলবো তোমাদের সাথে সবকিছু, যাই হোক। তো আজকে এসে এখানটা একটু ক্লিন করা আছে। দেখো মেঝেটা একদম পুরো ক্লিন হয়ে গেছে, মা পুরো ঝাড়পোছ করেছে, প্রবীর তারপর লাঠি দিয়ে সব মুছে দিয়েছে, ইভেন ও তোমার স্নানও হয়ে গিয়েছে। এবারে হচ্ছে গিয়ে আমরা কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন 5-6 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, তারপর হচ্ছে তোমাদেরকে বলছি। তো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো নতুন দুটো জামা দেখাও, একটা মায়ের একটা আমার। মানে এটা ভ্যালেন্টাইন্স ডে বলে না, জামাগুলো কেনার ছিল বলে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এসেছিলাম তো এরকম সিম্পল জামা পরে, যেহেতু আজকে ইউএসজি ছিল, ডক্টর চেক আপ ছিল, সেখানে তো আর সেজে গুজে আসতে পারি না। তো এটা হচ্ছে কি আমার ড্রেস, সালোয়ার, আর এর সাথে প্যান্ট আছে, ওড়না আছে। ওড়নাটা সুন্দর দেখো, ওনাটা তো বেশি সুন্দর। আসলে এখন যাওয়ার সেভাবে তো জায়গা নেই। আজকে যেহেতু বারাসাতে আসলাম তো ভাবলাম চলো নতুন ড্রেসটাই পরা যাক। শাড়ি হলেও দারুণ লাগতো, কালারটা হেভি। তোমারটা দেখো ড্রেসটা। আর আজকে যে মানে অকেশন কেন বলছি, তোমরা ভাবছো ভ্যালেন্টাইন্স ডে কি সেলিব্রেট করতে যাব এখন? মানে কি বলো, বিয়ে 4 বছর হতে যাচ্ছে, এত বছর রিলেশন ছিল, এখন কি আর ভ্যালেন্টাইন্স ডে? এখন কোথায় যাবো? এখন যাবো একটা জায়গায়। আর কতক্ষণ সারপ্রাইজ রাখবে? এবার তো বলো একটু। এখন যাবো সোনার দোকানে। সোনার দোকানে যাবে, রিজনটা আচ্ছা আমি বলে দিচ্ছি। তো যেহেতু 9 মাসের স্বাদ রয়েছে প্লাস অ্যানিভার্সারি, মেনলি অ্যানিভার্সারি, তাই না? তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার পঞ্চামৃত স্বাদে, মানে 5 মাসের স্বাদে বরমশের কাছ থেকে ওই নিয়েছিলাম, পলা বাঁধানো, তাই তো, পেস্টিং যে ব্রেসলেট পলা, সেইটা নিয়েছিলাম। আর মা দিয়েছিল ওই আঙট আর হচ্ছে ওই নুপুর, না ইভেলাই হ্যানাজার একটু যেটা বলে সেইটা। আর নর্মাল মানে কি বলবো, যেটা 7 মাসের সাথে, সেখানে মা তো নেকলেস দিয়েছিল, মা না মানে বাপের বাড়ির তরফ থেকে বাবা মা দিয়েছিল নেকলেস, আর বরের কাছেই নিয়েছিলাম কানবালা। তো 9 মাসের সাথ মাও একটা জিনিস কিনে রেখেছে, মানে গড়িয়ে রেখেছে, মানে সেইটা তোমাদের সাথে তো তখন পরে শেয়ার করব। কিন্তু বরের দরুন নেওয়া হবে একটা জিনিস, তো সেটার জন্যই আমরা আজকে যাব তিজে যেতে বারাসাতেই।
তো মেনলি ওটা অ্যানিভার্সারি উপলক্ষে, আর যেহেতু আমাদের লাকিলি একদিনে পড়ে গিয়েছে, তো এবারে আর অত ভালো কিছু হবে না, মানে অত হেভি কিছু। আর স্পেশালি এখন যা দাম সোনার, বাপ রে বাপ। তারপরেও যে হচ্ছে, কারণ এরপরে মনে হয় আমি আর কিছু পাবো না, এটাই হয়তো লাস্ট গিফট পাচ্ছি। তো চলো, এখন তোমাদের সাথে তো শেয়ার করলাম যে সেই কারণেই এইসব নতুন জামা। তোমার জামাটা দেখাও। এই যে মায়ের তো সাইড কাটা পরে, আমারটা এটা ফ্রক কাটিং। তো এটার দাম শুনলে অবাক হয়ে যাবে, 300 কত নিয়েছিল না, মানে সব এজেই পড়তে পারবে। আর এটা পুরো দেখো উইভিং করে, কিন্তু ছাপা না, পুরো কিন্তু সুতোর কাজ। ওড়নাটা দেখাও, এটা 300 সামথিং দাম নিয়েছে, আমারটা একটু 1000 কত। হ্যাঁ, ভালো লাগছে। আর প্যান্টটা দেখো, প্যান্টটাও স্ট্রেট কাট না, ওটা তো স্ট্রেট কাট, তাই বলে আবার সরু না, মানে বেশ ঢিলা ঢালাই হবে। তো এই হচ্ছে দুজনের ড্রেস। তো যদি তোমরা চাও লিঙ্ক, তো অবশ্যই আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেব। তো চলো, এবারে রেডি হইনি। আর আর কোনো জামা আনোনি? না, আমি ফ্ল্যাটে ছিল কিছু, এটা পরেই চলে যাব। এখানে আবার অনেকদিন ওয়াশ করা না, প্রায় বছর খানেক, প্রায় 7-8 মাস তো আসি না এখানে। ঠিক আছে, চলো। নিচে আমাদের কাকাও দাঁড়িয়ে রয়েছে, এখানটা একটু ক্লিনও হলো। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু রয়েছে, একটু রেস্টিং এর মানে একটা জায়গাও পেলাম আমরা, তাই না? নাহলে ডাইরেক্ট করতে হতো। আর সেই বসিরহাট থেকে আসি, মানে খোলাবাধা থেকে আসি, অনেকটা জার্নি, তাও আমরা গ্যাপে গ্যাপে এসছি, তাই না? তো চলো, ড্রেস পরে নিই, বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। যে প্যান্টটা আমি পরিনি, আমি নর্মাল যেটা পরেছিলাম সেটা প্যান্টটা পরলাম না। আর মা হচ্ছে, মা দেখাও তোমারটা, কেমন লাগছে দুজনকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, এবার আমরা বেরিয়ে পড়বো আর যাব জুয়েলারি শপে। কিন্তু ভ্যালেন্টাইন ডে, আর নতুন দুজনেই জামা পরেছি, সেজন্য মা মেয়েদের দুজনে বেশ সুন্দর সুন্দর করে ছবিও তুলে নিয়েছি। তোমরা অবশ্যই ছবিগুলো দেখতে হলে আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইল, সেম নামেই রয়েছে ওই প্রোফাইলে, মানে ওই পেজে গিয়ে চেক করলেই কিন্তু পেয়ে যাবে। আর কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা বেরিয়ে পড়লাম ফ্ল্যাট থেকে, এই যে। হ্যাঁ, আমরা তো বেরিয়ে পড়েছি, এখন চলো। অনেক ছবি তোলা হলো, বলো? হ্যাঁ, অনেক ফটো রিলস চলো তুললাম, চলো। তবে আজকে সবকিছু তাড়াতাড়ি মিটে গেছে। 50 টোটাল, 30 27 এর ভিতরে তো ভীষণই এক্সাইটেড লাগছে। 2750 তাহলে কি কিনবো বলো? এখনো ঠিক করিনি, তবে ওই পার্লের উপরেই কিছু কিনতে হবে, কারণ যেহেতু ওগুলো লাইট ওয়েটের হয়। তো মান্তাসা দেখতে চেয়েছি পার্লের, কারণ এমনি সলিড মান্তাসা রয়েছে। একটু নেকলেস পার্লের উপরেই দেখবো যেটা ভালো হয়। ফার্স্টেই দেখছি মান্তাসা, পার্লের মান্তাসা, এখনো ঠিক করিনি যে কী কিনবো। তো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, বলো, হাত ভরা একদম। আর এগুলোর ওয়েট মোটামুটি 2 গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। এগুলো গিফট পারপাসে দারুণ লাগছে, ভালো লাগছে। আমার তো দেখেই পছন্দ হয়ে যাবে। ওয়াও, এটা দেখো, একটা মোটিভের। এটা সবচেয়ে লাইট ওয়েট, ডিজাইনগুলো দেখো দারুণ দেখতে। মা খাচ্ছে কফি, আমাদেরও কফি দিয়েছে। তুমি তো খাচ্ছিলে না? তো এটা 1 গ্রাম 700 সামথিং এ রয়েছে, এত কমের মধ্যে এটা দারুণ কভারেজ দিচ্ছে। কি হচ্ছে এটা? এই জিনিসটা দেখছিলাম, কালেকশন খুবই কম, মানে স্টক আউট হয়ে গেছে। তো এটা দেখছিলাম, এটার ওয়েট আরও কম, 1 গ্রাম 200 সামথিং। খুব সুন্দর লাগছে দেখতে, বলো? কি আছে, শুধু একটু ছোট, খারাপ লাগছে না, মানে চোকার আর সীতাহাত দিয়ে বললে ভালো। বড়দের ডিজাইনটা ভালো লাগছে না? কনফিউজ হয়ে গিয়েছে যে কী নেব। এই জিনিসটাও দেখবো একবার, আমি তোমাদেরকে দেখাবো। এই জিনিসটাও ভালো। এইটা যেটা রয়েছে না, এটার ওয়েট 1 গ্রামও না, 806 মিলি। মানে গিফট পারপাস কিন্তু দারুণ একটা আইটেম। এটা প্রাইস দিতে কেমন হবে? 25-26। এটা দেখো, এগুলোকে কি বলে গো? চারটাই নেকলেস, গলা ভরা, সেই রানী রানী এরকম আমার একটা ইমিটেশনের আছে। ভালো লাগছে? এটা নেবে নাকি? এটা হচ্ছে 4 গ্রাম হয়ে যাচ্ছে, এটা যদি একটু লাইট থাকে। মার আজকে হোয়াইট তো বোঝা যাচ্ছে না, শাড়ির সাথে বললে। এখন শাখাটা পছন্দ হয়েছে। হচ্ছে?
একটা হয়ে গিয়েছে অলরেডি, মানে দুটো গিফট, দুটো অকেশন, অ্যানিভার্সারি প্লাস হচ্ছে 9 মাসের শাখা, একটা হয়ে গেছে। শাখাটা ভালো হয়েছে, দেখো ডিজাইনটা কাছ থেকে দেখো, এরকম ফুলের ডিজাইন রয়েছে আবার পাতের ডিজাইন রয়েছে। পলাটা খুললাম, পলাটা 21 সাইজ আর এটা 26 সাইজ। মা বললো নিয়েই নিতে, পরে যদি পলাটা এক্সচেঞ্জ করে একটু চওড়া করে বানিয়ে নিতে পারি। আর এটার সাথে শাখাটা শুধু করলেও ভালো লাগবে, তাই না? কারণ আমার সরু শাখা, সবই পাতের শাখা, বিয়ের শাখাও পাতের, এটাও পাতের, এটাও বিবাহবার্ষিকী, এটা দ্বিতীয় বিবাহবার্ষিকী। নিয়ে নাও। এটা ঢাকাটা শুধু সিঙ্গেল এটা তোলায় তোলায় করতে হবে, খুবই লাইট ওয়েট তো। তাহলে আমি গলাটা দেখে মা এখন ওয়েট করছে, কবির হচ্ছে গিয়ে বিলিং করছে ওখানে, তাই তো? কটা বাজছে? তাড়াতাড়ি মেটাতে চাইলাম, কিন্তু কি কিনতে এসে দুটো জিনিস কিনলাম। আর কোনো প্ল্যানিংই ছিল না বলো শাখা কেনার। না তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে ডিজাইন। এই কি ভাবছো? কি যেটা নিয়েছো সেটা নাও, যত দিই তত লাগে নাকি? দুটো গয়না পেয়ে গেলে দেখাবে না বন্ধুদের? হ্যাঁ, এখন কেন দেখাবো, বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো। দুটো গোল্ড গিফট পেয়ে গিয়েছি, আজকে ভালো দিনে পেয়েছি। 14 ফেব্রুয়ারিতে গিফট পেয়েছি, 18 আর সামনের বছর থেকে কিন্তু কোনো গিফট হবে না, সামনের বছর থেকে কিন্তু কোনো গিফট হবে না। হয়ে গেল। এখন আমরা রয়েছে, এটা কোন জায়গা? বেলেঘাটা। এখান দিয়ে আমরা চাটা খাই, আজকে কফি খেয়েছি একবার, আবার চা খাচ্ছি। দাও বিস্কুট দাও। চলো কি নেওয়া হলো, এটা বাড়ি গিয়ে দেখাবো। বাড়ি গিয়ে দেখাবো। আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, তাই তো? চলো চলো, মা তো নেমে গিয়েছে, এবার আমরা চলো বাড়ি ফিরি। ফাইনালি চলে আসলাম বাড়ি। চলো আগে ফ্রেশ হয়ে নি, তারপর আবার দেখা করছি। বাবা তুমি পারো বটে। এই যে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট অ্যান্ড প্রত্যেকের সাপোর্ট, হাজবেন্ড, মা এবং ডক্টর, সবার ভালো ভালো কথায় আমি নিজেকে আরও এনার্জেটিক করে তুলি, যার কারণে সেই সকালে উঠে, কটায় গেছি আমরা বেরিয়েছি তখন 8টা, 8:30 প্রায়। তো ওরকম সময় বেরিয়ে ফার্স্ট আমার গ্রোথ স্ক্যান হয়েছে, দেন ওখান দিয়ে আমি ডক্টর চেক আপ করিয়েছি, তারপর এসেছি ফ্ল্যাটে, একটু রেস্ট নিয়েছি, তারপর গিয়েছি জুয়েলারি শপে, মানে অনেক গয়না দেখে গয়না কেনা হয়েছে। তারপর ওখান দিয়ে আবার রিপোর্ট নিয়ে এসে, মানে ইউএসজি রিপোর্ট নিয়ে এসে আবার হচ্ছে গিয়ে ফিরেছি, তার মাঝে চা খেয়েছি। তার আগে আবার হ্যাঁ, স্পেশাল জিনিস যেটা ভ্যালেন্টাইন্স ডে, যার কারণে হচ্ছে গিয়ে এই শাড়িটা পরা, কেক নিয়ে এসেছি। তখন আমরা কেক নিয়েছিলাম, অ্যান্ড এই শাড়িটা ভ্যালেন্টাইন্স ডের জন্যই নেওয়া ছিল, একদম লাল টুকটুকে, ব্লাউজটা একটু কন্ট্রাস্ট ম্যাচ করছে না, তো ভালো লাগছে। ভালো লাগছে, দিয়ে দেখো, বোঝাই যাচ্ছে না, ভালো লাগছে। তো ওই যেমন পেরেছি তেমন ভাবেই বাড়ি এসে একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, সব বেডটা দেখো, পুরো বেড গোছালাম। এবারে বরকে একটু জামা পাল্টাতে হবে, ও একটা টি শার্ট পরে আছে নর্মাল। তো চলো, সাজুগুজু কিছু করিনি, যেমন ছিল তেমন, এই শুধু গলার চোকারটা পরে নিয়েছি। আর শাড়িটার লিঙ্ক যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানতে চাইতে পারো, বা আমি ভিউ প্রোডাক্টেই ট্যাগ করে দেবো, ওখান দিয়ে তোমরা পারচেস করে নিতে পারো। তো ভ্যালেন্টাইন্স ডে এর আগে অনেক ভালোভাবে সেলিব্রেট করেছি, তোমাদেরকে দেখিয়েছি, গিফটও পেয়েছি, বাট এবছরেরটা অনেক বেশি স্পেশাল, তাই না? পরের বছরটা আরো বেশি স্পেশাল হবে, কিন্তু এতটুকুনি টাইমের মধ্যে এই টাইমটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। তো স্পেশাল মুমেন্ট স্পেশালভাবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, এবং নিজেরাও সেলিব্রেট করব আমাদের ছোট্টখাট্টো ভ্যালেন্টাইন্স ডে 2026-এর, তাই তো? 14 ফেব্রুয়ারি বলে কথা, মানে এই দিনটা নিয়ে যে আগে আগে কত এক্সাইটমেন্ট থাকতো। তো যাই হোক, আজকে দিনটা প্রচুর হ্যাট্রিক গেছে, বাট অনেক ভালো যাবে বাকিটাও। তো চলো কেক টেকগুলো নিয়ে আসে, তুমি একটা ভালো জামা পরো। ফ্রিজের মধ্যে আমাদের আজকে ভ্যালেন্টাইন ডে কেক পরপর পড়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে, অ্যানিভার্সারি, 7 সব পরপর। তো যাই হোক, কেক ধরো। কেকের বাক্সটাও লাল দিয়েছে, এবার দেখাবো কেকটা কেমন। চলো চলো চলো, তার আগে আরেকটা জিনিস আসো এখানে দেখাই। কি ওটা? কি বানিয়েছো আবার? সন্ধ্যাবেলা তো কিছু খাইনি, বর তো বিরিয়ানি খেয়েছে। এই যে ফ্রিজে ম্যারিনেট করেছিল চিকেন কাবাব। এর থেকে তুমি দুটো পাবে, বাকিটা আমিই খাবো। ভালো না? দারুণ গন্ধ বেরোচ্ছে তো। আজকে কেকের সাথে এই জিনিসটা হবে, বাইরের খাবার স্কিপ, ঘরেই একদম হেলদি। এটার মধ্যে মানে কি বলবো, 1 স্পুন বাটার আছে, আর কিচ্ছু দেওয়া নেই এতে। খুব পুড়ে গেছে আমার প্যান। তো চলো এটাকে সার্ভ করে নিই, তারপর ঘরে গিয়ে সেলিব্রেশন হবে। আর এই দেখো আমার বরটাকে দেখাই। আরে আমি এখনো
রেডি হয়নি, রেডি হবো, এক্ষুনি রেডি হবো। দেখো বরমশাইও ম্যাচিং, আজকে আমাদের টেবিল ক্লথও ম্যাচিং। হ্যাঁ পুরো রেড রেড, ঠিক আছে। গোলাপ ছাড়া আমাদের ভ্যালেন্টাইন্স ডে। ফুল আছে, প্লাস্টিকের একটা ফুল কোথা দিয়ে জোগাড় করেছে। আমাদের ডেকোরেশন রেড, আজকে সব রেড। এখানে দেখো দুটো আমি এরকম মানে গাছ দিয়ে দিয়েছি। আর কেকটা দেখাও, ওয়াও কেক। ইয়ে মাই ভ্যালেন্টাইন, আমার ভ্যালেন্টাইন তুমি, তোমার ভ্যালেন্টাইন আমি, আর আমাদের দুজনের ভ্যালেন্টাইন এইটা। আজকে আমার কষ্ট হচ্ছে, টায়ার্ড লাগছে, ওই জন্য বরকে দিয়ে একটু কাজ করাচ্ছি। সাবধানে, কেকটাই না কেটে ফেলো। না সব আজকে কেমন লাল লাল লাগছে দেখো দেখতে। এই যে, আরে হেভি আছে কিন্তু দেখো, আবার কন্ট্রাস্টে সবুজ হয়েছে আমাদের ছুরিটা। দেখো আমাদের কেক খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেল। হয়ে গেছে অলরেডি ঠান্ডা। কেকটা পরে তারপরে খেয়ে নি, খিদে পেয়েছে। নাও তো একটু নাও। নিচ্ছি, আমি নিচ্ছি। মানে গরম থাকলে আরো বেশি ভালো লাগতো। কোনটা থেকে নেবা? নিচ্ছি নিচ্ছি, তুমি খাও। সুপার হয়েছে। আজকে এটা হরিহরি টাইপের, আমি ধনে পাতার পেস্ট দিয়ে করেছি। অন্যদিন কি হয় দই টই দিয়ে করি, সেটা আরো বেশি সফট হয়, তাই না? এটাও সফট হয়েছে, সফট হয়েছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এটা আমরা টেস্টির জন্য বানাইনি, হেলদির জন্য বানিয়েছি। আমাদের ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই। তোমার কি মাথা কাটছে? ট্রাইপডে সেট করেছি, এখানে রিমোট নিয়ে ভিডিও করছি। পাঞ্জাবিটা মানে কতদিনের পুরনো। এটা তোমার এনগেজমেন্টের মেহেন্দি বোধ হয়। টাইট হয়ে যাচ্ছে পেটে আমার। ঠিক আছে, মানিয়ে নেওয়া যাবে। ম্যাচিং করে পড়লাম আজকে। চলো এবারে কেকটা কাটি। চলো চলো চলো। কেউ নেই, একটু অ্যাডজাস্ট করে নিও ফ্রেমটা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ। সাদা দাও, সাদা দাও। সাদা দিচ্ছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। তোমাকেও সাদা দিই। ক্রিম পুরো বাদ দিয়ে খেতে হবে। আমি মানে আমাকে বলেই দিয়েছিল যে ক্রিমটা একদমই ফুড কালার, বাট আমরা একটু ছবিতে ভালো লাগার জন্য পুরো রেড নিয়েছি, একদম। বাট পুরো ক্রিম বাদ দিয়ে আমরা খাবো। কেকটা টেস্ট। ও অঞ্জনা একটা গিফট আছে, যে নিচু হয়ে দাও। অরিজিনাল ফুল তো আনিনি, তাই প্লাস্টিকের ফুল এনেছি। প্লাস্টিকের ফুল দিয়ে দিলাম। না ওই বাড়ির বাগান থেকে নিয়ে আসা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হাঁটুও ভাঙছে না। এই যে থ্যাংক ইউ, এটা মাথায় গুঁজে দিই। মাথায় গুজে দাও। তো আমরা ঘরের ভিতরে দুজনে ছোট্টখাট্ট করে, দুজনে না তিনজনে এখন আমরা, ঠিক আছে। তো ভ্যালেন্টাইন ডেটা পালন করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। চলো এর পরের বার স্পেশাল ভাবে হবে। আমার খুব কষ্ট হয়ে গেছে না, বেশিক্ষণ আর পাচ্ছি না, এবার শাড়ি টাড়ি খুলবো। চলো। তো যাই হোক, এইভাবে সেলিব্রেশন করলাম। আর তোমরাও হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন। ভালোবাসা কি শুধু বয়ফ্রেন্ডের সাথে বরের সাথে হয়? ভালোবাসা সকলের সাথে। তো চলো এবারে সবকিছু খুলে ফ্রেশ হয়ে রেস্ট নেবো। আর রাতে আলু সিদ্ধ ভাত তুমি বসিয়ে দিও। একদম একদম। চলো টাটা। দেখো ডিনারে কি বানাচ্ছি। ডিনারে এই যে প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত নয়, কি আমি দেখাবো। আর এখানে ডবল ডিমের অমলেট হচ্ছে, আর এটা তোমাদের খুলে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে আমাদের চালে ডালের খিচুড়ি বানিয়েছি, জানি না কেমন হয়েছে।